মাঝে মাঝে এখন উল্টাপাল্টা বলছে যে আমি পদত্যাগ করিনি, আমি এখন বৈধ প্রধানমন্ত্রী, আমি আবার চট করে ঢুকে পড়বো। আসেন আসেন, আপনাকে দিয়ে অনেক ডুকে বাঁচাবে। যে পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, তার ছেলে গত 2-3 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। একটা স্ট্যাটাস ছিল। আমার মনে হতো মাও পাগল হয়ে গেছে, ও পাগল। এক লোক দোষ আসে দৌড়াচ্ছে রাস্তায়, তার ছেলের সাথে দেখা, বলছে বাবা তুমি কোথায় যাও এভাবে? বলছে ওরে ভাই গর্ব হারিয়েছে, খুঁজে পাচ্ছি না। ছেলে বলছে কি বললেন? আমি আপনার ছেলে, জন্ম দেওয়া ছেলে, আর আপনি আমারে ভাই বলেন? আমি আর বাঁচব না। বাড়িতে যে বলছে মা আমি মারা যাবো। কেন? বাপ আমারে ভাই রেখেছে। তো মা বাপ ধরে ভাই রেখেছে, ও আসল বাড়ি আস দেখছি। সারাদিন পরে যখন বাড়ি এসেছে ডাক দিয়ে বলছে ও তুমি নাকি ছেলেকে ভাই ডাকি ফেলেছ। ওই লোকটা বলছে ওরে মা গরু হারালে এরকম হয়। বলেন 50-60 হাজার টাকার একটা গরু হারালে যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে, এটা মানে একটা অবৈধ একটা রাজত্ব হারিয়ে গেল। মাথা ঠিক থাকার কথা, এই জন্য তো ঠিক নেই। মাঝে মাঝে এখন উল্টাপাল্টা হচ্ছে। বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না, এটা 5 তারিখের আগ পর্যন্ত আমরা দেখেছি। একটা দায় মানে আমার নিজের একটা হক অধিকার, এইটা আদায়ের জন্য আমি রাস্তায় নামলাম, আর আপনি আমারে গুলি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। শহীদ আবু সাইদ সম্পর্কে নাটোর জেলার যিনি এসপি, এখন যিনি এসেছে, উনি সেদিন বক্তব্য দিচ্ছিলেন যে কেন তাকে মারা হবে এইভাবে। নাটোর জেলার যিনি এসপি আছেন, ইনি সহ আরো যশোরে এসপি নতুন একজন এসেছে, সে জানিয়েছে পুলিশের এই চাকরিকে আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি। এই সমস্ত কথাগুলো যদি 5 তারিখের আগ পর্যন্ত আমরা পেতাম, এই যে 1150 মানুষ জীবন দিয়ে গেল, একটারও মরা লাগতো না। আপনি কোন কারণে ওই জালেমের কথা শুনে কাজ করলেন? সুতরাং যারা এর সাথে জড়িত, এই মানুষের গণহত্যার সাথে এবং আয়না ঘরের সাথে যারা জড়িত, প্রত্যেকের নির্ধারিত শাস্তি দাবি করছি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান ওই ঘোষণা দিয়েছেন, আমাদের উপর যে জুলুম করেছিলেন ওইটা আমরা মাফ করলাম, কিন্তু বাস্তবে যারা ভিকটিম তার ভেতরে আমি একজন। 3টা বছর আপনি আমার বিনা কারণে আটক করে রেখেছেন, তাও জেলে দিলে তো হতো, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছেন। 24 ঘন্টা আমরা তালাবদ্ধ সিসি ক্যামেরা দিয়ে, কারারক্ষে 2 জন 24 ঘন্টা আমার জন্য আলাদা। কেন? কি কি হয়েছে? কয়েকদিন আগে আমার মামলা তো খারিজ হয়ে গেল, সবগুলো ডিসমিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করতাম যে আদালত, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, আপনি তো এর আগে বলছিলেন যে আমার কিছু করার নেই, এখন হঠাৎ করে বললেন যে কোনো দোষ নেই, এ কোনো মাল মেকারেজ নেই, কি দেখে আমি রায় দেবো? যান, সব খারিজ করে দিলাম। এই কথা 3 বছর আগে বললে তো আমার 3টা বছর জেলে থাকা লাগে না। উনি আমার এইটা জানাতে, হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাঁধা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9টা দাবি, তার ভেতরে 2 নাম্বার দাবি এইটা যে কারো হাত খোলা বাঁধা থাকবে না, সব হাত খোলা থাকবে। এদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার, এই চেয়ার না, যারা দায়িত্বে আছে এরকম চেয়ার ছিল কত? 1628টা। তার ভেতরে একটা মাত্র চেয়ার হাত খোলা ছিল, বাকি সব চেয়ার ছিল হাত বাঁধা। সে কাওয়া কাকু বলেন আর হাসা মাহমুদ বলেন, সব হাত বাঁধা ছিল। ওই যে চেয়ারের হাত খোলা ছিল, ও যা বলবে তাই। যে একচ্ছত্র মালিকানা মনে করি, আল্লাহ কোরআনে জানিয়েছেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। হে নবী, ওরা কি কসম করে এটা বলতো না যে আমাদের কোনো পতন নেই? ধরাকে সরাজ্ঞান করে যা তো আরম্ভ করেছিল, আল্লাহ পুরাটা একেবারে উল্টিয়ে দিয়েছে। কারণ গণহত্যার সাথে জড়িত কত মানুষের বুক খালি হয়েছে, তারা তো একেবারে 8-60 নিয়ে বসে আছে, একটা চামড়া হলেও নেব।
আজ জামাত ইসলাম বিএনপি সহ যারা এদেশে আছে অনেকেই কিন্তু মাঝে মাঝে একটু দেখছে ঢিল দিচ্ছে, এটা একটা কৌশল। এই আওয়াজ যেহেতু কালকে সারা দেশে যাবে, আপনারা আবার আন্দাজে এই কথায় বিশ্বাস করে প্রকাশ্যে আসবেন না, শেষে পুকুরের মতো পিটা লিখে মরবে। এরা তো একটা ফাঁপ পেয়েছে যে আসুক, যারা যারাই লুকিয়েছিল এখন এই যে গতকালকে মেহেরপুরের যিনি মন্ত্রী ছিল মনে করছে যা ববু আপা যখন এরকম সাহস দিচ্ছে আমরা একটু বের হয়েছে ধরা দিয়েছে। আপনারা যেন ভুল করেন না। বাংলাদেশ জামাত ইসলামীর নাটোর জেলার নায়েবে আমির মনে হয় আমাদের প্রার্থী ভাই 2 আসনে নাটোর 2 সাবেক জেলা আমির ছিলেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন। আমি সেদিন গিয়েছিলাম ওনার কলেজে, কি কান্নাকাটি করছিল লোকটা। তার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। এটা মানুষকে এইভাবে নিয়ে আপনি মানতে পারলেন? তার একটা মাত্র ছেলে, 3-4টা ছেলে হলে একটা মরে গেলে একটা হারিয়ে গেলে বুঝ দেওয়া যায়, তার একটাই ছেলে। আর আপনি কি করলেন? এখন তো এই দেশের জনগণ আপনাকে ছাড়বে। আমার কুষ্টিয়ায় 5 তারিখে আমার সামনে 14 জন মারা গেছে। যে পুলিশগুলো এদেরকে মেরেছিল সব গোপালগঞ্জে, ওদেরকে এখন কুষ্টিয়াবাসী খুঁজে বেড়াচ্ছে। যদি পায় এই যে দারোগা সাহেব আলী, ওরা পিটিয়ে মেরে ফেলবে। ওই জন্য যারা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, নির্ধারিত আমার মতো মুসলিম যারা জুলুমের শিকার, আমরা যদি কিছু করি সেখানে কিন্তু কোনো বাধা নেই। আমির জামাতের বলেন, বিএনপির তারেক রহমানের বলেন, কোনো বাধা নেই যে এদের কিছু হবে না। না, আমরা ইচ্ছা করলে পারবো, কারণ আমরা ভিকটিম। আপনি মাফ করে দিয়েছেন, আপনার উদারতা আপনি দেখিয়েছেন, কিন্তু আমার তো মাফ করা সম্ভব না। নিচে যা দেখেছি, মাটির নিচে যে অবস্থা আমার রেখেছিলেন, 11 ঘন্টা আপনি টাঙিয়ে রেখেছেন আমার বিনা কারণে, চোখে কালো কাপড় বেঁধে মাথায় দড়ি দিয়ে। প্রমাণ তো হয়ে গেল 4-5 দিন আগে যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা এই দায়িত্বে ছিলেন প্রত্যেককে এখন 3 বছর জেলে দেওয়ার দরকার না? শুধু আমার মামলা না, 1,10,000 মানুষ এখন বাংলাদেশের জেলে আছে। যারা আছে আমার মনে হয় 100 জনের 70 জন কিছু জানে না। যাদের নামে এই সমস্ত মামলাগুলো দিয়েছিলেন, এই মানুষগুলোর মামলা তো একটা একটা করে সব খারিজ হয়ে যাচ্ছে। আদালত বলছে না, কোনো দোষ পেলাম না। রুহুল কুদ্দুস তালুকদার, দুলু সহ যারাই এই জেলাতে নির্যাতিত, এই মানুষগুলো এখন সব খালাস পেয়ে যাচ্ছে। তাহলে যারা এই 140টা মামলা ওনারে দিলেন, আমারে 50টা দেওয়ার কথা ছিল। আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়ে তারপরও আবার মামলা দিচ্ছে। ওদের কথাও ঠিক নেই, বললো যে টাকা দেন, মামলা দেব না। টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। মামলা আল্লাহর রহমতে সব খারিজ হয়ে গেছে। কিন্তু যাদের এখনো খারিজ হয়নি, আশা করছি তাদেরও সব এই রাজনৈতিক মামলা, এই জুলমের মামলা সব খারিজ হবে। ডক্টর ইউনূস এই ঘোষণা দিয়েছে। সুতরাং যাদের মামলা খারিজ হয়ে যাচ্ছে, এর সাথে যারা জড়িত প্রত্যেকের শাস্তি আমরা দেখতে চাচ্ছি। এই সংশোধন আসবে না, আগামীতে আবার যারা আসবে তারা মনে করবে এরকম। এখানে এরকম কিছু করা দরকার যেন কিয়ামত পর্যন্ত এদেশে আর কেউ গুমের শিকার না হয়, মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানি না হয়। আল্লাহ আমাদেরকে সমস্ত কার্যকলাপগুলো বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দিন। এখানে ছোট্ট একটা কথা বলছি, বাস্তবতা। এই মোবাইল বাজিকার একটা হোস্টেলে খাবার খেত 100 জন ছাত্র। সকালবেলা খাবার দেওয়া হয় তাদেরকে, পাউরুটি আর কলা। 20 জন বলছে ঠিক আছে এই খাবারই চলতে থাক, আমাদের অসুবিধা নেই। কিন্তু 80 জন বলছে না, এই খাবার আর চলবে না, এই খাবার আমরা চাই না, আমরা নতুন মেনু চাই। হোস্টেলের যিনি দায়িত্বে আছেন তিনি বললেন তাহলে ভোট দেওয়া হোক, কে কি চাই সেটা যেন কাগজে লিখে এই বক্সে ফেলে। শেষ পর্যন্ত দেখা গেল কিছু চাই রোল, তাদের সংখ্যা 18 জন। কিছু চাই খিচুড়ি, তাদের সংখ্যা 19 জন। কিছু চাই হয়তো চিড়া মুড়ি, তাদের সংখ্যা 15 জন। এভাবে শেষ পর্যন্ত এই 80 জন ভাগ হতে হতে আর 20-এর উপরে কেউ গেল না। কি হলো শেষে?
এই যে 20 আগে থেকে যেটা চালু ছিল ওইটাই চালু হয়ে থাকলো, এই 80 জনের মতামতের কোনো গুরুত্ব পায়নি। আমার মনে হয় বাংলাদেশ এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি যে কিছুদিনের জরিপ বললাম যে 14 জন মানুষ নারাজ এই স্বাধীনতায়, আমি না 20 জনই ধরলাম। 20 জন মানুষ আগে যেটা চলছিল ওইটাই আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে, আর চালাবেও তাই। কারণ ওরা তো সুখ পেয়ে গেছে 15.5 বছরে, ওরা তো জান্নাতে ছিল। আমরা যারা দৌড়ের উপরে ছিলাম, জাহান্নামে ছিলাম। আমাদের সংখ্যা তো 20 জন না, আমাদের সংখ্যা 80 জন। আমরা এই 80 জন এখন যদি কেউ রোল নিয়ে, কেউ চিড়ামুড়ি নিয়ে, কেউ খেসুড়ি নিয়ে মারামারি করে আলাদা আলাদা হয়ে থাকে, ওরা কিন্তু আবার চলে আসবে। এখানে আমাদের চাই হোক আমরা যেন এই 80 জনের ভেতরে কোনো ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি করে ওই 20-এর আবার আগামী যেটা গততে ছিল ওইটা যেন আবার চালু হয়ে না থাকে। খুব সাবধান থাকা লাগবে এই কিছুদিন, কারণ ওরা কিন্তু ফাটল ধরানোর চেষ্টায় আছে। কারণ ওদের যে টাকা, ওদের এই টাকাগুলো এখন খরচ করবে কোথায়? এই যে সালমান এফ রহমান, আনিসুল হক সহ যারা, এই যে আপনাদের পলক, এই লোকটা সহ, দীপমণি সহ যারা জেলখানায় আছে এখন, বারবার নাকি বলছে আমাদেরকে রিমান্ডে নিয়ে যান। কেন? রিমান্ডে গেলে ওখানে এসি ঘরের ভেতরে থাকবে ওরা, আর বাড়ির খাবার খাবে। রিমান্ডে আমাদেরকে যা দেখিয়েছিল ওদেরকে ওইটা করা লাগবে না, শুধু দেখান, শুধু ডিম নিয়ে বলবেন এই দেখো ডিম, তাহলে আর জীবনে রিমান্ড চাবে না। জেলখানার ভেতরে তার এসি নেই, ওখানে তার বাড়ির খাবার ঢুকতে দেবে না, বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। এই কারণে ওরা এই ধান্দা করেছে যে আমাদেরকে বারবার রিমান্ডে নেই। অফিসার যারা আসছেন, নাগরিক টিভি কিন্তু একটা প্রতিবেদন অলরেডি আজকে দিয়েছে, যারা দায়িত্বে আছেন এই জালেমদের, এদের সাথে যেন আচরণ যেমন করা দরকার ওইভাবে করা হয়। জামায় আদর করবেন ওদেরকে নিয়ে, তাহলে ওদের ওই পাপ মোচন হবে কি করে? 36,000 কোটি টাকা যে লোকটা আত্মসাৎ করেছে, পদ্মা সেতু আর একটা বানিয়ে আরো টাকা বেঁচে যেত। এজন্য আহ্বান জানাচ্ছি, সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে, এই 1628টা চেয়ারের কেউ যেন না থাকে। নতুন যারা এতদিন ওএসটি হয়েছিল তাদেরকে নিয়ে এসে ওখানে বসা। বহু মানুষ এই 15-15.5 বছর জুলুম, অত্যাচারের, নির্যাতনের, বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার কারণে যেহেতু স্বাধীনতা পেলাম, সুতরাং কোনো বৈষম্য আমরা আর চাই না। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল তাদেরকে যেন এই 1628টা চেয়ারে বসানো হয়, তাও খুব তাড়াতাড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে, আমরা এই বিশাল আলোচনার অনুষ্ঠান থেকে, আমার একার না, এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে ছড়াচ্ছে, 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা কথা বলছি। খুব তাড়াতাড়ি এই শয়তান, এই জালেমের দোষকদেরকে এখান থেকে আগে হঠাৎ নতুন মানুষ এখানে নিয়োগ দেবে, নয়তো 2 দিন পর পর ওরা কিন্তু নতুন নতুন ইস্যু তৈরি করে আবার সমস্যা করবে। আল্লাহ পাক যেটা জানিয়েছেন কোরআনে কারিমের সূরা মুনাফিকে, আমাদের ঈমান আছে কিনা আমরা এখন এই হাদিস অনুযায়ী টের পাচ্ছি। ভালো কাজ সবার কাছে ভালো লাগছে না, অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হচ্ছে না। যাদের ভালো কাজ ভালো লাগবে, অন্যায় কাজ যাদের অন্যায় মনে হবে, এর ভেতরে ঈমান আছে। এর ভেতরে কি আছে? আল্লাহ তাআলা এরকম ঈমানদারকে ডাক দিয়ে বললেন, খুব আদর করে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদাদি আর সন্তানাদি এগুলো যেন আল্লাহর জিকির থেকে, এখানে আন যিকরিল্লাহ আই ইবাদাতিল্লাহ বা আই আমরিল্লাহ, আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না রাখে। যে ব্যক্তি এরকম করবে, আমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যে আদর ভালোবাসা দিয়ে ডাক দিয়েছেন আল্লাহ, আর সতর্কবাণী উচ্চারণ করেও জানালেন যে এরকম কেউ করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা এই আয়াতটার সামনে নিয়ে আসি, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন।
আল্লাহ পাক বলেন যখন হঠাৎ করে মরণ চলে আসবে তখন কিন্তু মানুষ বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু যদি ফিরে যেতে পারি লাআল্লি আমালু আমালান সালিহা, আমি একেবারে ফেরেশতা হয়ে যাব, ভালো ভালো কাজের আঞ্জাম দেব। যে আল্লাহ বলেন কাল্লা, কখনো না, কখনো না। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো কথার কথা। এরকম বহু কথা জীবনে আমার সাথে ওয়াদা দিয়েছিস, একটাও ঠিক রাখিস না। সুতরাং আল্লাহ যেন এই কথা আমাদের বলতে না পারে মরণের সময়। এমন একটা জীবন আমরা গঠন করার চেষ্টা করি। যেহেতু রবিউল আউয়াল মাস, এটা আজকে মনে হয় 11 তারিখ, সামনের যে দিন, এই দিনেই নবীজির জন্মের দিন বলে আমরা অনেকে জানি। ইতিহাসের যদিও মতটা নিয়ে বিভিন্ন রকমের মত দেওয়া আছে, কিন্তু সামনের যে দিন 12 তারিখেই নবীজি দুনিয়ায় এসেছিলেন, এই কথাই বিভিন্ন সিরাতের গ্রন্থ থেকে পাওয়া যায়। সুতরাং আমাদের উচিত হবে এই রবিউল আউয়াল মাসে নবীর আদর্শকে সামনে নিয়ে এমন জীবন গঠন করা যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়া সহজ হয়ে যায়। সম্মানিত ভাইরা, এখন চারিদিকে যে অবস্থা দেখতে পাচ্ছেন, উপরে বৃষ্টি, এরপর আজকের অনুষ্ঠান আছে সেই বগুড়াতে আজিজুল হক কলেজে আলেমদের একটা সমাবেশ আছে, ওখানে আমরা কথা বলবো। আপনাদের আগামীতে মনে হয় আর একটা ডেট দেওয়ার কথা চলছে, পরিবেশ আসুক শীতের সময় ইনশাআল্লাহ এসে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, প্রতিকূল এই প্রতিবেশের ভেতরে এখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয়ে যেত। বাড়ি থেকে অনেকে বেরও হয়েছিল, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। এখনো পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি ঝরছে, ছাতা নিয়ে ছাদের নিচে অনেকেই কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন, এই কষ্ট দেখে এদেরকে তুমি মাফ করে দাও। এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ, তুমি কাউকে একেবারে খালি হাতে ফেরত দিও না। দল মত নির্বিশেষে কোরআন প্রসার হবে এই নিয়তে যারা কাজ করেছে, যে যেই নিয়ত নিয়ে এসেছে আল্লাহ তাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মুসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, তোমার এই বান্দা বান্দীদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ, কিয়ামতের আগে যেন বাংলার চেয়ারে কোনো জালেম বসতে না পারে। জালেমদের মনের ভেতরে তুমি ভয় তৈরি করে দাও আল্লাহ তাআলা, ওরা যেন ভয়েই দুনিয়া থেকে বিদায় নেয়। ইমানদার যারা এই পৃথিবীতে, মানবতার বন্ধু যারা, বহু কষ্ট যারা স্বীকার করলো এই 15.5 বছর, এদেরকে ঈমান আমল নিয়ে দাঁড়িয়ে টিকে থাকার তৌফিক দাও। এই মাদ্রাসা, এই মসজিদ, এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে কিয়ামত পর্যন্ত এটা তুমি কায়েম রাখো। দিন শেখানো হয় এখানে, তোমাকে সেজদা দেওয়া হয়, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, কোরআনের কথাগুলো বলার জন্য বাংলার পরিবেশ তুমি তৈরি করে দিয়েছো, মেহেরবানি করে আমার ইলম আমল বাড়িয়ে দাও। যত অতিথি এখানে এসেছে আল্লাহ, প্রত্যেকের জীবনের কামনা বাসনা মঞ্জুর করো। বড় ভাই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অধ্যাপক ইউনুস আলী সহ শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা এখানে এসেছে আল্লাহ, ওমরের মতো তাদের বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ, কবরবাসীকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। মাহফিলের জন্য যেভাবে কষ্ট স্বীকার করেছে আল্লাহ, তার দিকে তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই আজরাইল আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।